লক্ষ্মীপুর থেকে চমনি চৌরাস্তা পর্যন্ত সড়কটি আমাদের জেলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করে রাজধানী ঢাকা, বন্দর নগরী চট্টগ্রাম এবং কুমিল্লা, ফেনী সহ গুরুত্বপূর্ণ শহরে তাদের কর্মস্থল, ব্যবসা বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসার কাজে যাতায়াত করছেন। কিন্তু দুঃখজনকভাবে এই সড়কটি বর্তমান সময়ে এতই জীর্ণশীর্ণ এবং চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গত 3 বছরে এই সড়কে 59 জন লোকের মৃত্যু এবং 40টি অ্যাক্সিডেন্ট সংঘটিত হয়। এছাড়াও অসংখ্য মানুষ দুর্ঘটনায় আহত হয়। দুর্ঘটনা এখন এই সড়কে নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। বলা যায় এই সড়কটি একটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। সরকারি অবহেলার শিকার চলাচলের জন্য গুরুত্বপূর্ণ এই সড়ক ছাড়া লক্ষ্মীপুরবাসীর জন্য আর কোনো সড়ক নেই এবং নেই কোনো রেলপথ, লঞ্চ পথ, আকাশপথ। বঞ্চিত হচ্ছে জেলার প্রায় 19 লক্ষ জনগণ। আপনারা জানেন, লক্ষ্মীপুরবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বিগত ফেব্রুয়ারি মাসে সড়ক ও জনপথ বিভাগ থেকে লক্ষ্মীপুর থেকে চমনি চৌরাস্তা পর্যন্ত সড়ক 4 লেনে উন্নীত করার জন্য 376 কোটি টাকার একটি প্রকল্প বরাদ্দ হয়। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে 4 লেনের প্রকল্পটি আদৌ শুরু করা হয়নি। সড়ক ও জনপথ বিভাগ 4 লেনের কাজ শুরু না হওয়ায় আমরা এর কারণ জানতে চাইলে জানতে পারলাম টেন্ডার জমা হয়নি বলে আমাদেরকে তারা জানান। এমত অবস্থায় জনগণের ভোগান্তি আরো চরম আকারে ধারণ করেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সরকার দেশব্যাপী যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করছে, কিন্তু কোন রহস্যজনক কারণে এই সড়কটি উন্নীত হওয়া বিলম্ব হচ্ছে লক্ষ্মীপুরবাসী তা জানতে চায়। আমরা বিশ্বাস করি লক্ষ্মীপুর থেকে চমনি পর্যন্ত এই সড়কটি খুব দ্রুত সময়ের মধ্যে 4 লেন করার আওতায় আনা হবে। এই ব্যাপারে সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সকলের সদয় সুদৃষ্টি কামনা করছি। আমাদের দাবি অবিলম্বে লক্ষ্মীপুর চমনি সড়ক 4 লেনে উন্নতিকরণের প্রকল্প বাস্তবায়ন করা হোক। উন্নয়ন প্রকল্পে যেন দেরি না হয় সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। আমরা বিশ্বাস করি এই সড়কটি 4 লেন হলে কেবল লক্ষ্মীপুর নয়, বরং ঢাকা, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম অঞ্চলের অর্থনীতি, শিক্ষা ও চিকিৎসা খাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। পরিশেষে আমরা আবারও উপস্থিত সকল সংবাদকর্মীকে ধন্যবাদ জানাই এবং আপনাদের মাধ্যমে সরকারের প্রতি আমাদের এই জনগণের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর শহর এবং চন্দ্রগঞ্জ থানা শাখার উদ্যোগে আজকে আমরা এই আহ্বানটুকু আপনাদের মাধ্যমে সরকারের কাছে পৌঁছে দিতে চাই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দুইবার দেখা করেছি, অনেকগুলো ইস্যু নিয়ে আমি কিন্তু দেখা করেছি, তার মধ্যে এটা একটা অন্যতম ইস্যু ছিল। আমরা আজকে এই ইস্যু নিয়ে যেহেতু সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে, আমরা এই ইস্যু নিয়ে কথা বলতে চাই। দেখা করার পরে ওনারা আমাদেরকে খুব ভালো কোনো জবাব দিতে পারেন, সেটা আজকে আমরা লিখিত বক্তব্যের মাধ্যমে আমরা তুলে ধরেছি। এটা একটি আসলে খোলা যুক্তি ছাড়া কিন্তু আগে, অর্থাৎ কতজন টেন্ডার করলো সেই কারণে রাস্তার কার্যক্রম বন্ধ থাকবে, এটি কোনো যুক্তি হতে পারে না। এবং প্রতিনিয়ত কিন্তু এখানে মানুষ মারা যাচ্ছে। এই যে কয়েকদিন আগে 7 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, সেটা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। তারপরে হচ্ছে যে আনন্দ গাড়ি আমি দেখছি যে গত বছর সম্ভবত 3-4 দিন আগে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং কোনো মানুষ, ছোট বাচ্চা এবং অসুস্থ রোগী সহ এই রাস্তায় চলাচল খুবই কঠিন। আপনারা তো আমরা সবাই এই রাস্তায় চলাচল করি নাকি বলো? কিন্তু এই জন্যে এই কাজটিকে কেন এই অবস্থায় ফেলে রাখা হয়েছে, এটা আমরা এখানে আজকে বক্তব্যের মধ্যে বলেছি। এটা বড় ধরনের একটা আমাদের কাছে রহস্য। এই রহস্য উদ্ঘাটিত হওয়া প্রয়োজন এবং যেহেতু এটি একটি অনুমোদিত রাস্তা, এটি প্রকল্প অনুমোদন হয়ে গেছে, সুতরাং কার্যক্রমটি তাহলে কেন বন্ধ থাকবে, কোন রহস্যের কারণে এটি বন্ধ রাখা হয়েছে, এটি আমাদের আজকে সবচেয়ে বড় জানার বিষয়। আমি এই ব্যাপারে মন্ত্রণালয়ে আজকে আপনাদের মাধ্যমে এই বক্তব্য আমরা এখানে তুলে ধরছি এবং মন্ত্রণালয়ে গিয়েও এখানে এই রাস্তাটি কেন 4 লেনের রাস্তা অনুমোদিত হওয়ার পরেও একটি টেন্ডারের খোলা অজুহাত দেখিয়ে
এটিকে বন্ধ রাখা হয়েছে, এটি আমরা মন্ত্রণালয়কে উপদেষ্টার কাছেও আমরা ইনশাল্লাহ তাদের কাছেও আমরা জানবার চেষ্টা করব। কিন্তু আজকে আপনাদের এই বক্তব্য যদি এই জনগণের যে এখানে সমস্যা, এই দুর্ভোগের জায়গা থেকে যদি আপনারা এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যটি আপনারা যদি জাতির সামনে তুলে ধরেন, তাহলে আমার বিশ্বাস আমরা যাওয়ার আগেও হয়তো সরকার এই ব্যাপারে তাদের টনক নড়বে। এই জন্য আমরা আপনাদের কাছে সেই সহযোগিতা কামনা করি। এবং আমাদের এই অঞ্চল কিন্তু একটি অবহেলিত অঞ্চল। আমাদের জেলাটা আপনি যদি ফেনী এবং নোয়াখালীর সাথেও এখন কম্পেয়ার করেন, আমার মনে হয়, কি বলেন আপনারা, কি বলেন, আমরা কিন্তু ক্যাটাগরিক্যালি আমরা পিছিয়ে আছি, কি বলেন? এরপরে এদিকে আমাদের চাঁদপুরের সাথে এগুলো গেলে মনে হয় যে অন্যরকম পরিবর্তন। কিন্তু আমাদের এই জায়গায় রাস্তাঘাট, তারপরে যে অন্যান্য যে স্থাপনা, সেই জিনিসগুলো আমরা এখানে কিছুটা উল্লেখ করেছি। আমরা পর্যায়ক্রমে আমাদের এখানে স্বাস্থ্য ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে, আমাদের এখানে রেল লাইন হওয়ার মতো একটা পরিবেশ কিন্তু এখানে রয়েছে। আমাদের এখানে আরও অন্যান্য যে স্থাপনাগুলো করবার মতো এই জনপদে 19 লক্ষ মানুষের বসবাস, এবং বাংলাদেশে বলা যায় জাতীয় পর্যায়ে কিন্তু লক্ষ্মীপুরের এই জনপদের ঐতিহাসিক কিন্তু অবদান রয়েছে। অর্থনীতির ক্ষেত্রে, শিক্ষা দীক্ষায়, রাজনীতিতে সর্বত্র লক্ষ্মীপুর একটি গৌরবান্বিত জায়গায় তারা তাদের ভূমিকা আছে। সুতরাং সেই জায়গায় আমরা প্রত্যাশা করব যে এই রাস্তার কাজটি অনতিবিলম্বে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করবে এবং অনুমোদিত এই টেন্ডারের শুধু অজুহাত না দেখিয়ে তারা যদি খুব অল্প সময়ের মধ্যে এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী এই জনপদের মানুষদেরকে সাথে নিয়ে আমরা রাস্তায় পর্যন্ত আন্দোলন করতে হয়তো বাধ্য। আমরা মানববন্ধন, অন্যান্য পর্যায়ক্রমে আমরা কর্মসূচির দিকে যাব, কারণ প্রতিনিয়ত এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য আজকের আমাদের এই সংবাদ সম্মেলনে আপনাদের কাছে আমাদের সেই দাবিটি, সরকারের কাছে আপনাদের মাধ্যমে এই দাবিটি আমরা পৌঁছাতে চাই যে সরকার যেন এই 4 লেন রাস্তা করার ব্যাপারে খুব অল্প সময়ের মধ্যে কার্যকর উদ্যোগ নেয়।